একটা কাগজ নিবেন, রাতে যখন ঘুমাইতে যাবেন। সেই কাগজের মধ্যে একটা জিনিস অবশ্যই লিখে আপনি এমন জায়গাতে রেখে দিবেন, যেন ঘুমানোর আগে আপনার চোখটা ওই লিখাটার উপরে যায়। লিখাটা কি জানেন? প্রতি রাতে আমি কোনো দিন, কোনো রাত আমি মাফ না চেয়ে ঘুমাবো না। প্রতিদিন, প্রতি রাতে যখনই ঘুমাইতে যাবেন, আমি চোখ বন্ধ করব না রবের কাছে ক্ষমা না চেয়ে। এটা কাগজের মধ্যে বিরাট সংখ্যা দিয়ে লিখে রাখবেন। ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। আমরা যেন মাফ না চাই। আমরা যেন রব্বুল আলামিনের কাছে ক্ষমা নাই চাই। আমাদেরকে শয়তান ধোঁকা দিবেই দিবেই। ওমা আনসানিহু ইল্লা শাইতান। সম্মানিত দিনী ভাই বোন, মাফ চান আল্লাহর কাছে। রব্বুল আলামিনের কাছে কি একটু মাফ চাওয়ার নিয়ত করেছেন? তাহলে আপনাকে বলছি, অনুরোধ করছি, একটু সময় বের করে আমার ভিডিওটি দেখার চেষ্টা করবেন। শাবান মাস চলতেছে। এই শাবান মাসে আমি এমন একটি দোয়া সম্পর্কে আপনাকে তথ্য দেব, ইস্তেগফার সম্পর্কে তথ্য দেব। যদি আপনি দৈনিক 11 বার করে পাঠ করতে পারেন, আমার বিশ্বাস মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ করেছেন সকল গুনাহের অধ্যায় রব্বুল আলামিন শেষ করে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন ইনশাআল্লাহ। একটু সবর করেন। সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি থাকার চেষ্টা করবেন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা যে সমস্ত ভাই বোন আমার চ্যানেলটিতে লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, রব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা ক্ষমা করার জন্য প্রস্তুত। রব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা ক্ষমা করার জন্য প্রস্তুত। রব্বুল আলামিন প্রস্তুত আছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি কি জানেন আমাদেরকে মাফ করার জন্য প্রস্তুত আছেন? আমি সবার কাছে অনুরোধ করব, শাবান মাসে গুনাহগুলো মুছে ফেলেন, ধুইয়ে ফেলেন। একটা কথা কি জানেন? রব্বুল আলামিন আমাদেরকে দৈনিক ৫ ওয়াক্ত নামাজের জন্য ডাকেন। কেন? আমাদেরকে মাফ করতে চান, আমাদেরকে ক্ষমা করতে চান। শ্বশুর বাড়িতে যদি প্রতিদিন যান, দৈনিক ১ বার করে যদি শ্বশুর বাড়িতে যান, শ্বশুর বাড়িতে যে শাশুড়ি থাকে সে কিন্তু মুখ মলিন করতে পারে, বাধ্য হয়ে যাবে প্রতিদিন গেলে। শাশুড় শ্বশুরি যে আছে আপনার বউয়ের মা, শাশুড়ি, উনি চেহারা মলিন করে ফেলবে। আর শ্বশুর তো বলতেই পারে, যা তুই চলে যা, আমারটা আমাকে দিয়ে ফেল। কেন বারবার তার ঘরে যান? শ্বশুর বাড়িতে গেলেও বারবার শ্বশুর শাশুড়ি মন খারাপ করে, শাশুড়ি মুখ মুখ কালো করতে পারে। আর শাশুড় ডাইরেক্টলি বলেই দিতে পারে, যা তুই আমার এখান থেকে, আমারটাকে আমাকে দিয়ে ফেল, এটাও বলতে পারে। আমি একথাগুলো শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে বলছি না, বাট সামাজিকতা একটা বিষয় আপনাকে শেয়ার করতে চাচ্ছি। কিন্তু আপনাকে, আমাকে রব্বুল আলামিন প্রতি রাত, প্রতিদিন, প্রতিটি টাইম আমাদেরকে ৫ বার করে ডাকেন যে, বান্দা আয় তোরে ক্ষমা করে দেব, যে বান্দা আয় তোর মাফ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করার জন্য আমাদেরকে ডাকেন। অলমোস্ট আমরা কিন্তু ওখান থেকে অনেক দূরে সরে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বিরাট, বিরাট পাপীদেরকে মাফ করেছেন। একটা ঘটনা মনে পড়ে গেছে, আপনাদেরকে একটু শেয়ার করি। এক ব্যক্তি রাস্তার পাশে বসে, বসে কান্না করছেন। হয়তো ঘটনাটি আমি আবার আপনাদেরকে শেয়ার করেছি। আজকে আবার রিপিট করছি ঘটনাটা। খুবই চমৎকার। মন দিয়ে শুনলে দিলের ভেতরে আঘাত আসতে পারে। দিলের ভেতর থেকে শব্দ আসতে পারে। কি শব্দ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি রাস্তার পাশে বসে, বসে কান্না করছিলেন। তো উমর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। রাস্তার পাশে যে যুবকটা কান্না করতেছিল, এত চিল্লাচিল্লি, এত কান্নাকাটি করার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন যে, "ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন?"
উনি কোনো কথা বলে না। শুধু কান্না, শুধু আর কান্না, কান্না আর কান্না। মেবি তাকে জিজ্ঞেস করেছেন উমর যে, "ভাই রাস্তার পাশে বসে আপনার কান্নার কারণটা কি একটু জানতে পারি?" তখন ওই যুবক বললেন যে, "ভাই আ আমি কান্না করছি এজন্য আমি বিরাট একটা গুনাহ করে ফেলেছি। আমি এ কথাটা ওই সমস্ত ভাই-বোনদের উদ্দেশ্যে বলছি যারা গুনাহ মাফ করে নিতে চান। যারা নিজেকে নিষ্পাপ শিশুর মতো করে ফেলতে চান, তারা আমার ভিডিওটি তারা দেখতে পারেন। দিলের কান দিয়ে শুনতে হবে। আমরা এই যে চামড়ার কান দিয়ে শুনি, এ কান দিয়ে শুনি, ও কান দিয়ে আমরা বের করে ফেলি। এরকম হলে চলবে না। মেবি আমি আপনাদেরকে দিলের মধ্যে আঘাত করাইতে চাই। গুনাহ যারা করেছেন, গুনাহগুলো মাফ করার জন্য আপনাদেরকে বলছি। গুনাহ ছাড়েন, গুনাহতে শান্তি নাই। মোস্ট ওয়েলকাম জানান। আমি নিজেকে নিজে আপনি নিজেকে নিজে ওয়েলকাম জানান যে ভিডিওটার মধ্যে আপনি ঢুকেছেন। একটু হলেও আপনার দিলের ভেতরে আঘাত আসতে পারে। একটু হলেও দিলে লাগতে পারে। গুনাহ ছাড়েন। গুনাহতে কোনো ধরনের আরাম নাই। গুনাহতে শান্তি নাই। গুনাহতেই অশান্তি আছে। গুনাহতে অস্থিরতা আছে। কত নাটক, কত সিনেমা, কত নাফরমানি, কত চুরি, কত জনের সম্পদ গিয়েছে, শান্তিতে আছেন? বেশিরভাগ মানুষের চিৎকার তো এটাই, শান্তিতে নাই। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই-বোন, আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওই লোকটা কান্নাকাটি করছে। উমর তার কাছে গেলেন, জিজ্ঞেস করলেন যে, "ভাই কেন কান্নাকাটি করছেন কেন? কেন কান্না করছেন? আমাকে একটু বলা যাবে?" তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উত্তরে উনি বললেন যে, "ভাই ওমর, আমি কান্না করছি বিরাট একটা গুনাহ করে ফেলেছি। বিরাট একটা আমি গুনাহ করে ফেলেছি।" তো ওমর বললেন, "তুমি কান্না করতেছো কেন? আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তোমাকে মাফ করে দিবে, তোমাকে ক্ষমা করে দিবে।" লেকিন ওই লোকটা বললেন, "না ওমর, আমাকে আল্লাহ মাফ করবেন না, ক্ষমা করবেন না, কখনোই নয়। নেভার, প্রশ্নই আসে না।" বলে, "কেন?" "আমি বিরাট গুনাহ করেছি।" উমর বলল যে, "তুমি কি আসমানের চেয়ে বড় গুনাহ করেছো?" বলে, "হ্যাঁ।" "তুমি কি জমিনের চেয়ে বড় গুনাহ করেছো?" বলে, "হ্যাঁ।" "তুমি কি পাহাড়ের চেয়ে বড় গুনাহ করেছো?" বলে, "হ্যাঁ।" তো কি গুনাহ করেছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার মধ্যে সে কোনো উত্তর না দিয়ে কান্নাকাটি করে নিজের সময় পার করছে। উমর চলে গেলেন নবী আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে। মসজিদে নববীতে আ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চইলা গেলেন। কিতাবের বর্ণনায় পাওয়া যায়, আমরা সবাই জানি উমরের কলিজাটা খুবই মজবুত বা খুবই শক্ত ছিল। তিনি কান্নাকাটি খুবই কম করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ভেতরে সবচেয়ে নরম, সবচেয়ে ভদ্র, সবচেয়ে নরম তবিয়তের ভেতরে কান্নাকাটি করনেওয়ালা সাহাবীদের ভেতরে একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার কাজই হচ্ছে তিনি কান্নাকাটি বেশি করতেন। একসময় জিহ্বাটা টানতেছেন। জিহ্বা ছিঁড়ে ফেলতেছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা টাইনা ছিঁড়ে ফেলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টানতেছেন। উমর ঢুকলেন। আবু বকর জিহ্বা টানতেছেন, চিড়ে ফেলবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢোকার পরে আবু বকর এই অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারছেন না তিনি। অলমোস্ট তাকে জিজ্ঞেস করছেন যে, "আবু বকর লেশ হাদা?" কেন করতেছেন এগুলো? কি হয়েছে আপনার? এগুলো কেন করতেছেন আপনি? জিহ্বা টানতেছেন, মরে যাবেন তো। কেন? হোয়াই? আচ্ছা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উত্তরে আবু বকর বললেন, "ওমর দেখো, এই জিহ্বাটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জিহ্বাটা আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এই জিহ্বার আমার কোনো প্রয়োজন নাই। এটা আমি চাই না, জিহ্বাটা চিড়ে ফেলবো টেনে।" দিস ইজ আবু বকর। উনার নামই ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কিতাবের ভেতর পাওয়া যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামার মধ্যে এত এত নেকি, সারা জগতে যে সমস্ত মানুষ ইবাদত বন্দেগী করে নেকি অর্জন করেছে, সেই নেকিগুলো যদি এক পাল্লার মধ্যে রাখেন, আর আবু বকরের নেকির যে একটা ওজন আছে সেগুলো যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আবু বকরের নেকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের ভেতরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একা আমল ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবাই ঘটনাটা শোনার চেষ্টা করবেন। আমি উমরের কথা বলছিলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আমরা সবাই জানি দিলটা একটু শক্ত। উনি কঠিন মানুষ ছিলেন। ফলে উনি কান্না খুবই কম পছন্দ করতেন। সাহাবীদের ভেতরে কান্নার তালিকায় আবু বকরই কাজী হচ্ছে কান্না করার। আচ্ছা। তো ওই যে ওই লোকের কান্না দেখে, রাস্তার পাশে কান্নার দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যেখানে ওয়াজ করতেছিলেন, নসিহা করতেছিলেন, দেন সেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চইলা গেলেন। যাওয়ার পরে তিনি এক কর্নারে বসে কান্না করছেন। কে? উমর। একটা মানুষ কোনোদিন কান্না করে না। একটা মানুষ কোনোদিন হাসে না। একটা মানুষ একজনের সাথে কথা বলে, হঠাৎ করে যদি আপনি দেখেন যে ওই ব্যক্তিটা কান্না করে, ওই ব্যক্তিটা অমুক ব্যক্তির সাথে কথা বলে, অমুক ব্যক্তিটা ওই কাজটা করতেছে, আপনি যদি দেখেন কেমন লাগবে আপনার? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছিলেন, নসিহা করতেছিলেন। দেন নবীজির চোখ মুবারক হঠাৎ করে উমরের দিকে গেল। উমর কান্না করতেছে। ইয়াবেকি, ওয়াহুয়া ইয়াবেকি। উমর কান্না করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ভালো করে খেয়াল করে দেখলেন যে, হ্যাঁ, এটা কি আমার উমর কান্না করতেছে নাকি? নাকি আবু বকর? আজকে কি হয়েছে আমার উমরের? সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম উমরকে ডাকলেন, "তাল উমর, ইয়া উমর তাল ইলাইয়া।" আমার দিকে আসেন উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তো আসার পরে নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে, "উমর লেশ ইবকা?" কান্না করতেছেন কেন? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত ঘটনা বললেন যে, "ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার কাছে আসতেছিলাম, এক লোক রাস্তার পাশে বসে জোরে, জোরে কান্না করছে। যে সে নাকি আসমানের চেয়ে বড় গুনাহ করে ফেলেছে। সে নাকি জমিনের চেয়ে বড় গুনাহ করে ফেলেছে। সে নাকি পাহাড়ের চেয়ে বড় গুনাহ অলমোস্ট করেই ফেলেছে।" তো নবী আলাইহিস সালাতু ওয়াসালাম উমরকে বললেন, "উমর, তাকে ডেকে নিয়ে আসো, তার সাথে একটু কথা বইলা দেখি।" উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকতে গেলেন, আসলেন। আ আসার পরেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াসালামের দরবারে ঢুকাই দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, "কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন?" তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় নবীজি তো ১ম এ বুঝে গেছেন। তারপর তার কাছ থেকে আবার জিজ্ঞেস করেছে। সে বলল যে, "ইয়া রাসূলুল্লাহ, আসলে আমার পেশা হচ্ছে আমি মানুষের কাপড় চুরি করি। মানুষের কাপড়গুলো আমি চুরি করে খাই। তো ইয়া রাসূলুল্লাহ, আমি এক মহিলার কাপড় চুরি করতেছিলাম। কাপড় কুড়তে গিয়ে দেখলাম যে মেয়েটা অনেক সুন্দর। আমি সেই কবরস্থানের মধ্যে ওই মেয়েটার সাথে খারাপ কাজ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো আমি আসার সময় ওই মেয়েটা চিৎকার দিয়ে আমাকে বলেছে, 'হে যুবক, তুমি কে? তুমি কি মরবা না? আ তুমি কি মরবা না? তুমিও তো একদিন মরবা।' আমার আত্মীয়স্বজন, ভাই-বোন যারা ছিল তারা আমাকে গোসল দিয়ে, ভালো করে নতুন কাপড় পরিধান করিয়ে দিয়ে আমাকে কবরের ভেতরে রাইখা চলে গেল, পবিত্র অবস্থায়। আর তুমি এসে আমাকে নাপাক করে চলে যাচ্ছ। তুমি কি মরবা না?" এই কথা ওই যুবকের কানে গেলে যুবক বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, "ইয়া রাসূলুল্লাহ, তখন থেকে আমার দিল পরিবর্তন হয়ে গেছে। যে আমিও তো মরবো। আমি এই কাজটা কেন করলাম? হোয়াই?" তো যুবক বললেন, "ইয়া রাসূলুল্লাহ, আমার তখন থেকে ভয় হচ্ছে আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা?" নবী আলাইহিস সালাতু ওয়াসালাম তাকে কিচ্ছু বললেন না। নবীজি চুপ হয়ে গেলেন। এত বড় অপরাধ, এত বড় পাপী, এত বড় গুনাহ কেন করে মানুষ? হোয়াই? নবী আলাইহিস সালাতু ওয়াসালাম এট লিস্ট চুপ হয়ে গেলেন। কিচ্ছু বললেন না।
নবীজি যখন তাকে কিছু না বইলা চুপ হয়ে গেলেন, ওই যুবক ওখান থেকে বের হয়ে গেলেন। ওখান থেকে বের হয়ে গেলেন। বের হয়ে একটা পাহাড় চূড়ায় চলে গেলেন, জঙ্গলের ভেতরে, গহীন জঙ্গলে চলে গেলেন। সেখানে যাওয়ার পর তিনি আল্লাহর কাছে মাফ চাওয়া শুরু করলেন। লাগাতার মাফ চাওয়া শুরু করলেন। জঙ্গলে চলে গেলেন। অনুতপ্ত। নিজেকে গুনাহের সাথে যখন জড়িত দেখবেন, অপরাধী মনে করবেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন যে গুনাহ করার পরে সে নিজেকে অনুতপ্ত মনে করে না যে আমি অপরাধ করেছি। আমার মাফ চাইতে হবে। দেন আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই। এই যে বিষয়টা কিন্তু অনেক ভাই-বোন আছেন যে ফলো করতে চেষ্টা করে না বা চায় না। এটাই সত্য কথা। এটাই সত্য কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আ সামনে থেকে ওই লোকটা বেরিয়ে গেল। এখন নবীজি কিছু বলতে পারতেছে না। কেননা ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। কুরআনুল কারীমের ভেতরে স্পষ্ট বাণী, আ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কথা বলতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে নবীজিকে আদেশ করতেন বা পরামর্শ দিতেন, বলতেন ওই কথাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন। এর বাহিরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কথাই বলতেন না। কোন কথাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন না। তো নবীজির দরবার থেকে বেরিয়ে পাহাড়ে চলে গেলেন। সেখানে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া শুরু করে দিলেন। ওকে। এভাবে ৪০-৪১ দিনের মাথায় আল্লাহ তাআলা তার মাফ চাওয়াটা গ্রহণ করে নিয়েছেন। পছন্দ হয়ে গেছে রবের কাছে। রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেছে। তো জিবরাইলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন যে, "জিবরাইল যাও। যাও আমার বন্ধুর কাছে। ইনফরমেশন দিয়ে আসো। অমুক জায়গাতে আমার এক বান্দা গুনাহ করেছিল। সে বান্দা আমার নবীর কাছে গিয়েছিলেন। আমার নবী তাকে কিচ্ছু বলে নাই। আজকে সে এত সুন্দর করে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তাকে ক্ষমা না করতে পারলাম না। জিবরাইল যাও আমার বন্ধুর কাছে, বলো আমি আমার ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছি।" নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আসলেন, রাসূলকে বললেন, "ইয়া রাসূলাল্লাহ, আপনার রুমে অমুক তারিখ অমুক জায়গা থেকে একটা লোক এসেছিল। আল্লাহ তাআলা বলেছেন তাকে মাফ করে দিয়েছেন। ওই ব্যক্তিটাকে আপনি খুঁজে ডেকে নিয়ে আসেন। ওই ব্যক্তিকে নিষ্পাপ করে দিয়েছেন।" আল্লাহ তো মাফ করেনওয়ালা, আজিজুল গফফার। আল্লাহ তো আজিজুল গফফার। আল্লাহ তো আরহামুর রাহিমিন। আল্লাহ তো মানুষকে মাফ করতে, ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করতে পছন্দ করেন, লাইক করেন। এজন্য আমি আপনাদেরকে একটা কথা বলি। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমি ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম। মনে আছে তো আপনাদের? একটা কাগজ সাথে রাখবেন অথবা যেখানে ঘুমান সেখানে লিখে রাখবেন, আমি মাফ না চেয়ে ঘুমাবো না। চোখ বন্ধ করব না। যেখানে ঘুমান, যেই বিছানায় ঘুমান, যেই রুমে ঘুমান, বিরাট একটা শব্দ দিয়ে লিখে রাখেন, আমি মাফ চেয়ে ঘুমাই। এজন্য বলেছিলাম আপনাদেরকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন। কোথায় জঙ্গল থেকে খুঁজে নিয়ে আসা ওই লোকটাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছে, তার জন্য ওহী নাজিল করে দিয়েছেন। জিবরাইল পাঠিয়েছেন আমার কাছে। চিন্তা করেন কত সুন্দরভাবে ক্ষমা চাইলে আল্লাহ তাআলার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল পাঠিয়ে নবীজির কাছে খবরটা বলে দেন। কত চমৎকার, কত ইখলাসের নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন। একবার চিন্তা করেন, শুধু একটা বার চিন্তা করেন। কত সুন্দর করে তিনি ক্ষমা চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। প্রিয় দর্শক, যাই হোক আমি আপনাদেরকে একটা কথাই বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দেন। এটা সত্য কথা। তো সাহাবীদেরকে পাঠাইলেন, যাও তোমরা আমার ওই সাহাবীকে ডেকে নিয়ে আসো, আল্লাহ মাফ করে দিয়েছে। সাহাবীরা গেলেন। অনেক খোঁজাখুঁজি করেছেন বাট পাচ্ছে না। তো
একটা রাখাল সেখানে ছাগল ছাড়ায়। ছাগল আছে যেখানে পাহাড়ে। সৌদি আরবের মধ্যে দেখবেন বিভিন্ন রাখাল থাকে। তারা ছাগল পাহাড়ে নিয়ে যায়। ছাগলগুলোকে ঘাস-টাস এগুলো খাওয়ায় আরকি। তো ঐরকম একটা রাখাল পাইলো সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করে, "এখানে কোনো মানুষ দেখেছো?" তো বলল, "না, এখানে তো কোনো মানুষ আমরা দেখি না। কোনো মানুষ তো না এখানে।" তো ওই যুবক ভাইবা বলছিল, "হ্যাঁ, অমুক গাছের গোড়ায় একটা লোক আছে, সে সবসময় কান্না করতে থাকে।" সাহাবায়ে কেরাম বললেন, "হ্যাঁ, তাকে আমরা খুঁজতেছি।" ওখানে গেলে যাওয়ার পরে তাকে বলল যে, "আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তোমাকে ডাকতেছে। তোমাকে যেতেই হবে আজকে। তোমার জন্য সুসংবাদ এসেছে আল্লাহ রাসূলের কাছে।" ওই ধইরা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে লোকটাকে নিয়ে গেলেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে জিজ্ঞেস করলেন যে, "বান্দা, যে উম্মত এমনভাবে যে ক্ষমা চেয়েছ, আল্লাহ যে এমনভাবে খুশি হয়ে গেছে তোমার উপরে, আসমান থেকে ওয়াহী নাযিল করে দিয়েছেন আল্লাহ পাক। কি দোয়া পাঠ করেছো? কোন আমল করেছো? কি করেছো যে আল্লাহকে এভাবে রাজি করতে পেরেছো তুমি?" তখন সাহাবী বললেন, "ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘর থেকে বের করে দিয়েছেন। আপনি তো কোনো উত্তর দিতে পারলেন না আমাকে। আমি অনেক মানুষের কাছে গেলাম, কেউ আমাকে সঠিক উত্তর দিতে পারে নাই। কিন্তু আমার মনে বিশ্বাস ছিল। আল্লাহ মাফ করবেন আমাকে। আমার আল্লাহ কোনদিন আমাকে ভুলে যাবেন না। ও মানুষ আল্লাহ বান্দাদেরকে ভুলেন না।" ডাইরেক্টলি ওই যুবক নবীজিকে বললেন, "আপনিও তো আমাকে কিচ্ছু বলতে পারেন নাই। আমার আল্লাহ আমাকে ভুলেন নাই। দুনিয়ার মানুষ সবাই আমাকে খারাপ বলুক, কিচ্ছু আসে যায় না। আমার রব যেন আমার উপর নারাজ না হয়। আমার রব আমাকে ক্ষমা করে দিবেন।" উনি একথা বলে তো উনি বললেন, "আমি পাহাড়ে গিয়ে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেছি। আর কোন আমল করি নাই।" সাইয়্যিদুল ইস্তিগফারের কারণে ওই যুবক কবরস্থানের মধ্যে একটা অশ্লীল কাজের সাথে জড়িত হয়ে গেল। আল্লাহ পাক বলেন যে, "বান্দা, তুই যেহেতু ইখলাসের নিয়তে, খালেস নিয়তে তুই যেহেতু আমার কাছে ক্ষমা চাইলি, তোরে যা আমি ক্ষমা করে দিলাম, নিষ্পাপ শিশুর মতো করে দিলাম।" শাবান মাস, মাপ চাওয়ার মাস, ইবাদতের মাস, প্রস্তুতির মাস। বুঝতে পেরেছেন? শাবান মাস প্রস্তুতির মাস। এই শাবান মাসকে আমাদের কাজে লাগাইতে হবে। এই শাবান মাসে ইবাদত করে সময় কাটাবো, অতিবাহিত করব। ইবাদত ছাড়া আমরা কোনদিন সময় অতিবাহিত করব না। প্রতিজ্ঞা করুন, নিয়ত করুন, প্রতিজ্ঞা করুন, নিয়ত করুন ভাই। জীবনেও ঠকবেন না, জীবনেও না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। বারবার বলি, এটা গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত দেখলে সাহাবায়ে কেরামের বুঝতে বাকি থাকতো না যে হ্যাঁ, শাবান মাস শুরু হয়ে গেছে। এত বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের প্রতি তিনি নিজেকে ধাবিত করে ফেলতেন। আরেকটা ঘটনা বলি আপনাদেরকে, আল্লাহ আমাদেরকে কেমনভাবে মাফ করেন। প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন, শাবান মাসকে কেন্দ্র করে সকালে আর বিকালে মাফ চেয়ে ঘুমান। আল্লাহ মাফ করে দিবেন ভাই, কত গুনাহ করেছেন। আল্লাহকে বলবেন ঘুমানোর সময়, লম্বা ইস্তেগফার পারেন না, লম্বা দোয়া পারেন না, নো প্রবলেম, নো টেনশন। বাংলায় বলেন আল্লাহকে, "আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন।" এতটুকু বলা যাবে না? এতটুকু তো বলা যাবে, রাইট? আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন। অন্তর থেকে, জবান আর দিল ঠিক করে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দিবেন। এক ঘটনা মনে পড়ে গেছে, আপনাদেরকে একটু শেয়ার করি। এক মানুষ, বৃদ্ধ মানুষ, মূর্খ মানুষ, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, পরকালকে বিশ্বাস করে, ইবাদত বন্দেগী তেমন একটা করত না। অসুস্থ হয়ে গেল। তো মারা যাওয়ার আগে মূর্খ মানুষ তো সন্তান পাশে বসা সন্তানদেরকে ওয়াজ করতেছিল বা নসিহত করতেছিল। আমাদের আত্মীয়স্বজন যখন মারা যায় তখন অবশ্যই সিরিয়াসলি তারা আমাদেরকে ওসিয়ত করে। বিভিন্ন দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে থাকে।
তো আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি, ওই বৃদ্ধ লোকটা মারা যাওয়ার সময় বলেছিল যে সন্তানদেরকে, আমি যখন মারা যাব আমাকে আগুন পুড়ে ফেলবা। নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। মূর্খ মানুষ আমি ১ম এ বলেছিলাম ওই টাইপেরই হই। তো মারা গেলে পুড়ে ফেলবা আগুনে, পোড়ার পর আমাকে যে হ্যাঁ, হচ্ছে পুড়ে যাওয়ার পরে যে ধুলাবালিগুলো থাকবে ওগুলো কিছু পানিতে ফেলে দিবা, আর কিছু আকাশে উড়িয়ে দিবা, আর কিছু গর্ত খনন করে সেখানে ঢুকাই ফেলবা। মানে ৩ ভাগ করবা। কিছু পানিতে ফেলে দিয়ে, আর কিছু বাতাসে উড়িয়ে দিবা, আর কিছু কবরে গর্ত খনন করে দাফন করে ফেলবা। মাটির ভিতর রেখে দিবা, পুঁতে ফেলবা। আচ্ছা। তো মারা গেছে বাবা, অনেক লম্বা ইতিহাস। আমি এই ঘটনাগুলো আপনাদেরকে শেয়ার করছি, মাফ চান ভাই। আল্লাহর দরজা খোলা। ওয়াল আজিজুল গফফার। উনি মাফ করতে পছন্দ করেন। ওয়াল আজিজুল গফফার। উনি মাফ করতে পছন্দ করেন। উনি অনেক পছন্দ করেন মাফ করতে। মাফ চান, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে বলুন, আল্লাহ অপরাধ করেছি, মাফ করে দিন। আল্লাহর কাছে বলে দেখেন না। ১ সপ্তাহ, ১ সপ্তাহ রাতে ঘুমানোর সময়, প্রতি রাতে ঘুমানোর সময় মাফ চেয়ে ঘুমাই দেখেন। ওই যে বললাম, কাগজের মধ্যে লিখে রাখবেন, আমি মাফ নেওয়া চেয়ে ঘুমাবো না। এই কথাটা এজন্য আমি শুরুতে আপনাদেরকে শেয়ার করেছিলাম। আচ্ছা, ওকে, ফাইন। তো সম্মানিত দিনী ভাই বোন, ওই বৃদ্ধ লোক মারা গেল। মারা যাওয়ার পর তাকে বিভিন্ন পন্থায় যে কথা সেই কাজ। সন্তানরা ওই তাকে মারা যাওয়ার পরে পুড়ে ফেলেছে। অ্যান্ড হচ্ছে পানিতে কিছু ফেলে দিয়েছে। তারপর হচ্ছে আকাশে কিছু উড়িয়ে দিয়েছে বাতাসের সাথে। আর কিছু মাটিতে পুঁতে ফেলেছে। তো সে ব্যক্তি মারাই গেল। অ্যান্ড রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করলো যে, বান্দা, আমি তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, তুই কি জানিস না আমি যে কোনো জায়গাতে আমার শক্তি চালাইতে পারি? তুই এই কাজটা কেন করলি? তুই মারা গেলি, সন্তানদেরকে বললি তোরে পুড়ে ফেলবে। ওই ছাইগুলো যেগুলো থাকবে সেগুলো আকাশ উড়িয়ে দিবে, পানিতে ফেলে দিবে। হুম? আর কিছু মাটিতে পুঁতে ফেলবে। লেশ ইশকালাম হাদা, কি জন্য বলেছ তুমি? ওই লোকটা বলছে যে, ইয়া আল্লাহ, আমি তো গুনাহগার, আমি তো নাফরমান, আমি তো নালায়েক। আল্লাহ, আমি এজন্য করেছি। আল্লাহ গো, আমি তো ইবাদত বন্দেগী করতে পারি নাই। আমি তো নামাজ, রোজা, ইবাদত বন্দেগী ঠিকমতো করি নাই। আমি তো শুধু নাফরমানি করেছি। আমি তো শুধু গুনাহের কাজ করে, করে বেরিয়েছি। পৃথিবীটা চুষে খেয়েছি। আমি তো পৃথিবীটা চুষে খেয়ে ফেলেছি আল্লাহ, গুনাহ করে, করে। আমার ভয় হয়েছিল আপনাকে ভয় লাগছে। আল্লাহ, আমি ইবাদত বন্দেগী করতে পারি নাই। হয়তো আপনি আমার উপর নারাজ হয়ে গেছেন, অসন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ গো। এজন্য ভয় লাগছিল। আল্লাহ, আপনি যেন আমাকে যেন আপনার শাস্তি দিতে না পারেন। আপনার ভয়ের কারণে আমি আমার সন্তানগুলোকে ওই পন্থাটা অবলম্বন করার কথা ওসিয়ত করেছি। আল্লাহ, ভয়ের কারণ, অন্য কোনো কারণ আল্লাহ, ভয় করেছি আপনাকে। মোস্ট ওয়েলকাম। আল্লাহ রাজি হয়ে গেলেন। তুই আমাকে বই করেছিস? বলে, হ্যাঁ আল্লাহ, আপনাকে বই করার কারণে ওই পন্থা অবলম্বন করেছিলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, দেখ তোরা, আমার এই বান্দা আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, আমার কবর আযাব দেখে নাই, আমি নিজে আমি কিরকম সেটাও দেখে নাই, আমার রসুলকে দেখে নাই, জাহান্নামের আগুন দেখে নাই, বেহেশতের শাস্তি আরাম দেখে নাই, শান্তি দেখে নাই। এরপরে দেখ তোরা এই কি করলো? বলে, হ্যাঁ আল্লাহ, এই সত্য বলছে। আল্লাহ বলেন, তাহলে ঠিক আছে, তুই যেহেতু আমাকেই বই করেছিস, যা তোর জান্নাতের মালিক বানিয়ে দিলাম, যা তুই জান্নাতে ঢুকে যা। মেরে দোস্ত, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ দয়ার সাগর। এজন্য আল্লাহর কাছে মাপ চান, ক্ষমা চান, নিষ্পাপ হয়ে যান। ইনশাআল্লাহ নিষ্পাপের মতো হয়ে যাবেন ক্ষমা চাইলে। শাবান মাস, একটা ইস্তেগফারের কথা আপনাদেরকে শেয়ার করে আমার ভিডিওটা আমি শেষ করব। সাইয়্যিদুল ইস্তেগফার। ওই যে কবরের ভেতরে, কবরের উপরে অ্যা খারাপ কাজ করেছিল, তাকে যে ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। তো অশ্লীল কাজের কারণে
সে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেছিল। আমি আপনাদেরকে বলব প্রতিদিন ১১ বার অথবা ৭ বার পাঠ করেন অথবা ১০ বার পাঠ করেন। কোন সমস্যা নাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সাইয়্যিদুল ইস্তিগফার দৈনিক আজ থেকে ওই যে যেখানে ঘুমাবেন সামনাসামনি একটা আ কাগজের মধ্যে লিখে রাখবেন, আমি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ না করে ঘুমাবো না। মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারেন। কেন পারবেন না? সাইয়্যিদুল ইস্তিগফারটা সৈশুদ্ধ করে শিখে ফেলুন। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়্যা ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়্যা ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটি দৈনিক ১১ বার, ৭ বার, ১০ বার পাঠ করে ঘুমাবেন। রাতে ঘুমানোর আগে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নিষ্পাপ করে দিবেন। জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে শাওয়াল মাসে বেশি গুনাহ মাফ চাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ আমরা অনেকেই অভাবে আছি, অভাব দূর করে দিন। আল্লাহ সকলের মনের সকল নেক আশাগুলো পূরণ করে দিন। আমিন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।